প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে রেডি করো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী সপ্তম, বিষয় ইতিহাস। পূর্ণমান সত্য, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 10 সমান সমান 10। অর্থাৎ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, আমুক্ত মাল্যদ্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হবে অপশন এ, তেলেগু ভাষায়। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা নিখুঁত প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি রেডি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে। দ্বিতীয় প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে অপশন এ, 1526 খ্রিস্টাব্দে। আলোচিত কোশ্চেন পেপারটির পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং পিডিএফ ফাইলের পাসওয়ার্ড ভিডিওর মাধ্যমে বলে দেব। দ্বিতীয় প্রশ্ন, সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে শামসুদ্দিন। কোশ্চেন নম্বর 4, শ্রীকৃষ্ণ বিজয় এর মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে অপশন সি, ভাগবত। কোশ্চেন নম্বর 5, ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, মনোসব বলতে কি বোঝানো হয়? উত্তর মোগল প্রশাসনিক পদ, অর্থাৎ অপশন ডি। কোশ্চেন নম্বর 7, ডাক ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন কোন সম্রাট? উত্তর অপশন বি, শের শাহ। কোশ্চেন নম্বর 8, আলাই দরওয়াজা কার আমলে তৈরি হয়? উত্তর হবে আলাউদ্দিন খলজি। কোশ্চেন নম্বর 9, বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন? উত্তর হবে অপশন বি, 1526 খ্রিস্টাব্দে। এবং তোমাদের এমসিকিউর লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? উত্তর হবে অপশন বি, টমাস রো। দাগ নম্বর 2, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো 1 গুণ 5 সমান সমান 5। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে সিরি, পৃথ্বীরাজের রাজধানী। তুগলকাবাদ, তুগলক শাসনের রাজধানী। কিলারাই পিথোরা, আলাউদ্দিন খলজির সময়ের দুর্গ। তানসেন, সবই কি হিন্দের সঙ্গীতজ্ঞ। আমির খসরু, দীপক। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির মধ্যে অমিল বিষয়টি চিহ্নিত করো 1 গুণ 5 সমান সমান 5। প্রথম প্রশ্ন, চিতোর পাঞ্জাব, বাংলা, গুজরাট। উত্তর হবে চিতোর, কেননা অন্যান্যগুলি রাজ্য বা প্রদেশ, কিন্তু চিতোর কেল্লা বা নগর। দ্বিতীয় প্রশ্ন, কবির, মীরাবাই, কুতুবউদ্দিন, নানক। উত্তর হবে কুতুবউদ্দিন, কেননা অন্যান্যরা ভক্তি সাধক, কিন্তু কুতুবউদ্দিন দিল্লির সুলতান। তৃতীয় প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তৃতীয় প্রশ্ন, চাঁদ রায়, ঈশা খান, প্রতাপাদিত্য, শঙ্করদেব। উত্তর হবে শঙ্করদেব, অন্যান্যরা রাজা, নবাব, কিন্তু শঙ্করদেব ধর্মীয় নেতা বা ভক্তি প্রচারক। চতুর্থ প্রশ্ন, কলকাতা, সুরাট, মুসুলিপট্টনম, হুগলি। উত্তর হবে কলকাতা, বাকি সব বন্দর বা বাণিজ্যিক শহর। পঞ্চম প্রশ্ন, জম্মু, সরাব, কাশ্মীর, কাংড়া। উত্তর সরাব, অন্যান্য সব অঞ্চল বা প্রদেশ, সরাব কোনো জায়গার নাম নয়। দাগ নম্বর 4, 2 এক কথায় উত্তর দাও 1 গুণ 10 সমান সমান 10। অর্থাৎ তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সুলতান সলিম কাকে বলা হতো? উত্তর জাহাঙ্গীরকে। দ্বিতীয় প্রশ্ন, কার আমলে দিল্লি তৈরি হয়েছিল? উত্তর কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে। একেই প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হয়।
কোশ্চেন নম্বর 3, টঙ্কা কি? উত্তর, রূপোর কয়েন বা পয়সা। প্রথম শামসুদ্দিন ইলতুৎমিশ টঙ্কার প্রচলন করেন। চতুর্থ প্রশ্ন, দিনেমার কি? উত্তর, ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নামে পরিচিত। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্নই মুখস্থ করে নেবে। পঞ্চম প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? উত্তর হবে, হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন মেওয়ারের রাজা মহারানা প্রতাপের বাহিনী এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিং এর নেতৃত্বাধীন মুঘল বাহিনীদের মধ্যে সংগঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 6, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে, ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। কোশ্চেন নম্বর 7, ওয়াতন কি? উত্তর, ওয়াতন মানে হলো নিজের জন্মভূমি, ভিটে বা এলাকা। কোশ্চেন নম্বর 8, ভারতের সংবিধানের রূপকার কে ছিলেন? উত্তর, ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নম্বর 9, অদ্ভুত সাগর বইটি কার লেখা? উত্তর, অদ্ভুত সাগর বইটি বল্লাল সেনের লেখা। কোশ্চেন নম্বর 10, নবম শিখ গুরুর নাম কি? উত্তর, নবম শিখ গুরুর নাম তেগ বাহাদুর। কোশ্চেন নম্বর 11, আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা কোন কাব্যে বর্ণিত আছে? উত্তর হবে, আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা পদ্মাবতী কাব্যে বর্ণিত আছে। কোশ্চেন নম্বর 12, জনগণ নিজেরাই নিজেদের মধ্যে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে? উত্তর, জনগণ নিজেরাই নিজেদের মধ্যে শাসক বেছে নেন গণতন্ত্র পদ্ধতিতে। কোশ্চেন নম্বর 13, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম কে চালু করেন? উত্তর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম মন্তেস্কু চালু করেন। দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 3 গুণ 5 = 15, অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বণিক সম্রাট কাকে বলে? নাম্বার 2, 12 ভূঁইয়া কি? এদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন? 3 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বুক বা যে কোনো সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে আমি ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 3, টোডরমল বন্দোবস্ত কাকে বলে? কোশ্চেন নম্বর 4, সুফিদের জনপ্রিয়তা কিভাবে হয়েছিল? কোশ্চেন নম্বর 5, দ্বীন-ই ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান কিরূপ ছিল? কোশ্চেন নম্বর 6, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের ভূমিকা কি ছিল? কোশ্চেন নম্বর 7, জিজিয়া কর বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 8, কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি সংগঠিত হয়েছিল? আলোচিত প্রশ্নগুলি থেকেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে প্রশ্ন আসবেই, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 6, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 5 গুণ 5 = 25, অর্থাৎ তোমাদের 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, চৈতন্যদেবের ভক্তি প্রচার এবং প্রসারের পরিকল্পিত কাঠামোটি বর্ণনা করো। কোশ্চেন নম্বর 2, মুঘলদের মেওয়ার অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নম্বর 3, মধ্যযুগে ভারতে ফার্সি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা কিভাবে হয়েছিল তা বর্ণনা করো। কোশ্চেন নম্বর 4, শিবাজি ও মুঘলদের মধ্যে দ্বন্দ্বের কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 5, দাক্ষিণাত্য ক্ষত মুঘলদের উপর কি প্রভাব ফেলেছিল? কোশ্চেন নম্বর 6, পৌর প্রতিনিধি ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? কোশ্চেন নম্বর 7, ভক্তিবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।